হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি দারুণ মজার একটি ডিম ডাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম ভাতের সঙ্গে এই ডিম ডাল রেসিপিটা হলে আর কিছুরই প্রয়োজন হবে না। তো মজার এই ডিম ডাল রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে ২ মুঠো মসুর ডাল ভালোভাবে ধুয়ে ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখেছি। ৪ টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি ৪ টা কাঁচামরিচ, কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ২ টো টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ৩ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে ডালটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি ডিম ৪ টের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। ১ম এ আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নিব। বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে ডিমের চামড়াটা একদম রাবারের মতো হয়ে যাবে, পরে খেতে ভালো লাগবে না। ডিমগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি ২ টো তেজপাতা, ৪ টে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ, তেজপাতাটা একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকেও কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ আদা রসুন বাটা, ১ চামচ দিয়ে দিচ্ছি গরম মসলা, ১/২ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, ১/২ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ১/২ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এ পর্যায়ে আমি জিরের গুঁড়োটা এড করি নাই। জিরের গুঁড়োটা আমি সবার লাস্টে দিব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মসলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। মসলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি দিয়ে মসলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মসলাগুলো কষানো হলে এরপর দিয়ে দিব টমেটো। এই টমেটোগুলো একটু টক, ডালের সঙ্গে টক টমেটোটা দিলে ডালটা খেতে খুবই ভালো লাগে। টমেটোগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলোকে আমি সব মসলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। ডালগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কোনো রকম একটু পানি নেই। এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি। আমি একবারই পরিমাণ মতো পানি দিয়ে ডালটা রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে ১ম এ একটু দিয়ে ডালটাকে রান্না করে পরে আবার পানি এড করতে পারেন। তবে অমনি রান্না করলে আমার কাছে ডালটা কেমন যেন পানচে, পানচে লাগে। তাই আমি একবারেই পানিটা দিয়ে ডালটা রান্না করে নিচ্ছি। ২ টা বলক আসার পরে দেখুন ডালগুলো খুব সুন্দর মতো একদম ফুটে উঠেছে। ডালগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। মাঝে, মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব ডিমগুলো। ডিমগুলো দিয়ে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি। ডালটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। জিরের গুঁড়োটা এ পর্যায়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। এরপর ৪ টা কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা একটু কম হয়েছে মনে হচ্ছে। তো লবণটা দিয়ে আবার একটু রান্না করে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা সার্ভিং বোল নিয়েছি। এর মধ্যে ডিম ডালের রান্নাটা ঢেলে নিচ্ছি। উপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। একটু সুন্দর দেখাবে। আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।